আমি কি আগে দুটো বিষয় একটু অবশ্যই বলুন আলোচনার বিষয় একটু অ্যাড্রেস করব? জি জি বলুন। আমার কাছে মনে হয়েছে যে আসাদুজ্জামান ফুয়াদ ভাই যে কথাটা বলেছেন যে সংসদে এই বছর এই ব্যাপারগুলো নিয়ে বা অথবা বাজেট নিয়ে প্রপার ডিসকাশনটা হয়নি, আমার ধারণা ভাই হয়তো পুরো বাজেট সেশনটা পুরোপুরি শোনেন নাই। আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করলাম, কারণ পুরো সেশনটাতে আমি ছিলাম এবং আমি জানি সেখানে আলোচনাগুলো কেমন হয়েছিল। বিশেষ করে আপনি যদি বলেন এই মানে পার্লামেন্টে যারা ফিমেল রিপ্রেজেন্টেশন যারা আছে, আমি ছাড়া বাকি যাদের কথা বলছি, সেটা সরকারি দল হোক বা বিরোধী দলের যারা আছে প্রত্যেকেই, তাদের কিন্তু আলোচনাগুলো অত্যন্ত কনক্রিট মানে ছিল। না শুনে থাকলে আরেকবার শুনে দেখবেন, আমি রিকোয়েস্ট করবো আপনাকে। সবাই চেঞ্জ হচ্ছে এই পার্লামেন্টে, প্রায় 260 জন নতুন পার্লামেন্টারিয়ান আসছেন, তাদের সাথে আপনি আগের অনেক কিছুরই মিল পাবেন না, যেটা আমাদেরকে আশাবাদী করে। ফুয়াদ ভাই যেটা বলছেন যে কাঠামোগত প্রসঙ্গ বা সংস্কারগুলো নিয়ে সংসদ সদস্য হিসাবে প্রত্যেকেরই যে পরিমাণ আমাদের বাস্তবতা নিরীক্ষে ধারণা থাকে এবং পর্যালোচনা বা আলোচনা করা দরকার, সেটা তিনি দেখতে পাননি। না ভাই, এখানে আসলে ব্যাপারটা ঠিক ওরকম না। আসলে আলোচনা হয়েছে, হয়তো এখন দেখা গেছে একটা বিষয় নিয়ে তো সবাই ফোকাস করবে না, বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে ফোকাস করেছে এইটা বিষয়। আচ্ছা, যদি আপনি বলতে চান যে আসলে আমরা যদি মানে পানি প্লাস হচ্ছে স্যানিটারি যদি বলি, যেটা কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এটার বাজেট নিয়ে আসলাম সরকারের পক্ষ থেকে, বাট ইমপ্লিমেন্টেশন হবে কার জন্য? আপনার আমার মতো যারা আমরা আছি তাদের জন্যই তো। সরকার বাজেট দিল, এক্সিকিউট করলো আমরারা, বাট আলটিমেটলি আমাদের তো এখানে অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। যদি আমরা দেখি আসলে এই স্যানিটাইজেশনটা কতভাবে হয়, তিনভাবেই তো হয়। একটা হচ্ছে তাপভিত্তিক, যেটা মানে হট ওয়াটার বা স্টিম, কিংবা যদি বলেন যে ড্রাই যে প্রসেসটা, অথবা রাসায়নিক একটা প্রক্রিয়া আছে যে অ্যালকোহল কিংবা ক্লোরিন ব্যবহার করে, বা যদি বিকিরণের কথা বলি যে আলট্রাভায়োলেট রে বা গামা রে যে ব্যবহার করে যেটা করা হয়, এর বাইরেও কিন্তু একটা জগৎ থেকে যায়। সেটা হচ্ছে একদম আমি অ্যাজ এ পার্সন, আমার হাতটা খাবার আগে আমি স্যানিটাইজ প্রপারলি করলাম কিনা, এই সেন্স কিন্তু আমার থাকতে হবে। এই প্রসঙ্গে আপনার কাছে প্রশ্নটা ছিল, যেটা এই প্রসঙ্গে বাংলাদেশের বাস্তবতার নিরীক্ষে পলিটিক্যাল ভয়েসটা খুব ইম্পর্টেন্ট। তো এই পলিটিক্যাল ভয়েসটা সাধারণত কারা রেজ করে? যারা রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে পলিটিক্যাল ভয়েসটা রেজ হয়, তো সেটা কি কতটুকু দেখছেন? আমি দেখতে পাচ্ছি, কারণ যদি আপনি যেমন ভাইয়ের আগে বলে গেছিলেন যে মানববর্জ্যের কথা, আমরা যদি আমাদের চাইল্ডহুডের কথা চিন্তা করি, তখন আমরা কি দেখতাম যে প্রচুর কিন্তু মানে আনস্যানিটাইজেশন ব্যাপারটা কিন্তু খুবই মানে বাজে ছিল সেই সময়টাতে। বাট এখন কিন্তু আপনি যদি এলডিসির সূচকের কথা চিন্তা করেন, আমরা কিন্তু এক্ষেত্রে আসলে ইমপ্রুভ করেছি। বাট আমাদের সমস্যাগুলো কোথায় হয়ে গেছে, যেমন জোয়ার হাসান ভাই বলেছিলেন যে এলজিডি মিনিস্টার তার ফোকাস করে সিলেকশনের দিকে, বাট হচ্ছে কি যে তারই একটা সেক্টর হচ্ছে আপনার জনস্বাস্থ্য যে সেক্টরটা, সেই সেক্টরটা এখন এই সেক্টরে আপনার পলিসি আছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কিন্তু প্রবলেমটা যেখানে হয় যে আমাদের সামনে এক্সাম্পল কারা আছে এখন পর্যন্ত, যে আমরা এর আগে ওয়াসার ক্ষেত্রে কথা যদি বলি, স্যানিটেশন এটা তো একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে আপনি ওয়াসে পানি নিয়ে আসছেন বাসায়, সেই পানিতে আপনি শাওয়ার নিচ্ছেন, এই পানিটা আপনি আবার খাওয়ার ক্ষেত্রে ফুটায় ব্যবহার করতেছেন, বাট তারপর কিন্তু পুরোপুরি জীবাণুমুক্ত হচ্ছে না। আমরা কিন্তু যদি দেখি হেলথ সেক্টরটা একটা ইম্প্যাক্ট পড়তেছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে। তারপর যদি আমরা বলি ফিমেলদের ক্ষেত্রে মিনিস্ট্রাল হেলথের যে একটা ব্যাপার, এখানে একটা সোশ্যাল ট্যাবু কিন্তু এখানে কাজ করে এখন পর্যন্ত। ভাই এই বিষয়গুলো তো রয়ে গেছে, আমরা কিন্তু এগুলো অ্যাড্রেস করি না একেবারে। তারপর ধরেন যদি আমরা বলি যে গভর্নমেন্টের জায়গা থেকে বাজেট অ্যালোকেট করে, কিন্তু শুধু তো এটা গভর্নমেন্টের একার দায় না, এখানে পাবলিক পার্টনার, প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপ যেগুলো আছে, সেখানে এগুলো কিন্তু কাজ করে। তো অ্যাজ এ সিটিজেন আমারও তো কিছু সিভিক সেন্স থাকা দরকার, আমার নিজের সেফটির জন্য সেই জায়গাটা আমরা কতটুকু মানে অ্যাড্রেস করি, এই ব্যাপারগুলো মানে অনেক কিছুই থাকে।